আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আমিও আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি বন্ধুরা। তো আমার সম্মানিত বন্ধুরা, আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, প্লিজ ভিডিওটি ছোট্ট একটা লাইক করে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন এবং আপনি যদি নতুন বন্ধু থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো বন্ধুরা, যে দেখছেন এখন সকালবেলা আমি চা খাওয়া দাওয়া করে রান্নাবাড়ার কাজে চলে এসেছি। তো আজকের ভিডিওটি এখান থেকে শুরু করলাম। তো বন্ধুরা, পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো বন্ধুরা, যে দেখছেন আমি রান্নার জন্য আলু বের করে নিচ্ছি। তো গতকালকে তো দেখিয়েছিলাম যে আলুগুলো কত কল বেড়ে গিয়েছে, কিন্তু ভাঙার সময় হয়নি আগের দিনকে। তাই আজকে সমস্ত আলু আমি বের করে নিচ্ছি, নিয়ে কলগুলোকে ভেঙে তারপর আবারও রেখে দিব। তো আমাদের এদিকে তো এভাবে আলুর গাছ বেড়ে যাচ্ছে, অঙ্কুর হচ্ছে। তো এগুলোকে তো বলে কলই বলে, যে আলুর কল বেরিয়ে যাচ্ছে, গাছ বেরিয়ে যাচ্ছে, এটাই বলে। তো আপনাদের ওদিকে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি আলুর কলগুলোকে সমস্ত আলুর ভেঙে নিয়েছি, এখন আমি ভরে দিব এবং যেটুকু পরিমাণ রান্না করব সেটুকু রেখে দিব, দিয়ে রান্নাটা চাপিয়ে দিব। তো আজকে তো আমি সেরকম কিছু রান্না করব না, আপনাদের ভাইয়া শুটকি রান্না খেতে চেয়েছে। তো মূলো, বেগুন এবং আলু দিয়ে শুটকি রান্না করব। আর গতকালকে তো দেখেছেন আপনারা চুনো মাছ রান্না আছে, এবং সেই যে চ্যাং মাছ আমরা দিয়ে ওটা রান্না আছে। তো আজকে শুধুমাত্র শুটকি সবজি দিয়ে শুটকি রান্না করব, আর এই মূলা শাকগুলোকে ভাজি করব। তো আপনারা দেখতে থাকুন বন্ধুরা। তখন আমি কাটা বাছাগুলো করে নিব। তো আমি মূলা থেকে শাকগুলোকে আলাদা করে নিচ্ছি। তো শাকগুলোকে আমি খুব ভালোভাবে বেছে ছোট ছোট করে কেটে নিব, নিয়ে চিনি দিয়ে মূলা শাক ভাজি করব, এবং এই যে সবজি আলু দিয়ে শুটকি রান্না করব, আর মাছ তো আছেই। তো এটা দিয়ে আজকে হয়ে যাবে। তো আপনারা দেখতে থাকুন বন্ধুরা, আশা করছি ভালো লাগবে। তো আমি তো আলুগুলোকে বানিয়ে নিলাম। তো 2-3টের মতো আলু দিয়েছি, আর এখানে মূলগুলোকে আমি ছিলে নিচ্ছি, খুবই ভালোভাবে ঘষে ঘষে ছিলে নিচ্ছি। নিয়ে তারপরে বেগুনটাকে কেটে নিব, দিয়ে শুটকি বেছে আর করে পেঁয়াজ কেটে রান্নাটা চাপিয়ে দিব। তো আপনারা দেখতে থাকুন বন্ধুরা। তো আমার তো মূলগুলো বানানো হয়ে গিয়েছে, এখন বেগুনটা বানিয়ে নিব। তো বেগুনটা এত সুন্দর ছিল, একদম জালি তুলতুলে, একদম এত জালি বেগুনটা ছিল, রান্নার সময় তো একদম গলে গিয়েছিল, গলে একদম আলুর সঙ্গে মিশে গিয়েছে, একটুকুও জেগেছিল না, একদম নরম বেগুন ছিল। আর এদিকে আমি মূলো শাকটাকে বানিয়ে নিচ্ছি, বেছে নিয়েছিলাম। তো এই দেখুন, এভাবে করে ছোট ছোট করে আমি বানিয়ে নিচ্ছি। তো যত ছোট করতে পারবেন ততই ভালো লাগবে, ততই তাড়াতাড়ি সেদ্ধ হবে। তো আমি যতটুকু পেরেছি ততটুকু সম্ভব আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তো বন্ধুরা, দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো এই যে দেখুন, এদিকে আমার কাটা বাছাগুলো হয়ে গিয়েছে। এই যে সমস্ত সবজি কেটে নিয়েছি এবং শুটকিগুলোকে বেছে নিয়েছি, একসঙ্গে দিয়ে দিয়েছি। এবং এই যে দেখুন, মূলার শাকগুলো বানিয়ে নিয়েছি। মূলার শাকে আমি একটা মূলো দিয়েছিলাম, একটা মূলো শাকে একটুখানি মূলো দিলে খুবই ভালো লাগে, শাকের টেস্টটা অনেকই বাড়ে, দ্বিগুণ হয়। তো আমি যখনই মূলার শাক রান্না করি এভাবে করি, একটা করে মূলা কিংবা অর্ধেক করে মূলা শাকের মধ্যে দিয়ে, এই যে দেখছেন এভাবে করে রান্না করে নিয়ে রসুন এবং শুকনো মরিচ দিয়ে আমি বেরেস্তা করে নিয়ে ভাজি করে নিই। আর এই যে দেখুন, শুটকি আলু মূলো দিয়ে ঝোল রান্না করেছি। তো রান্নাগুলো করা হয়ে গিয়েছে, সমস্ত রান্না করা শেষ। এদিকে মাছ রান্না তো আছে, তবুও এই যে দেখুন, আপনাদের ভাইয়ার কানটা দেখুন। তো মাছ এসছে, তো বরফে মাছ নিয়ে চলে এসছে, উনি নাকি বরফে মাছ খাবে। তো উনি বরফে মাছ খেতে পছন্দ করে, এটা তো আমি জানি, কিন্তু বাড়িতে মাছ ভরা থাকতে উনি
মাছ নিয়ে চলে এসেছে। তো বাড়িতে যেন মনে হচ্ছে মাছের একদম বাজার বসেছে, মাছেরই ভোজ হচ্ছে আমার বাড়িতে, এটাই মনে হচ্ছে। এই যে দেখছেন বরফে মাছ নিয়ে আসলো, এটাকে রান্না করব। এবং গতকালের যে পুঁটি মাছ রান্না আছে এবং চ্যাং মাছ রান্না আছে, এরপরেও আবারও মাছ ধরতে যাবে গিয়ে দিয়ে হচ্ছে মাছ ধরে নিয়ে আসবে বোয়াল মাছ এবং 2-3 রকমের মাছ। আবারও সবাই মিলে গিয়ে আমি আজকে বড় মাছ ধরে নিয়ে আসবে, কালকে তো ছোট মাছ ধরে নিয়ে এসেছিলো। তো আপনারা দেখতে থাকুন, দেখতে দেখতে বুঝতে পারবেন। তো যেহেতু আগের দিনের ভিডিও আজকে এডিট করে আপনাদের রেডি করছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য, তো আগেই বললাম। তো এই যে দেখুন আমার মাছটা অলরেডি রান্না প্রায় হয়ে এসছে। তো আমি তো মাছটা রান্না করছিলাম, আর এদিকে এই যে আমার বাবুটা বায়না করেছে ও নাকি এখন চাউমিন খাবে। তো একদম দুপুরের সময় হয়েছে, গোসল করে ভাত খেলেই হয়, কিন্তু বায়না করেছে ও নাকি ভাত খাবে না, ওকে চাউমিন বানিয়েই দিতে হবে। তো ওর মতো করে একটু পরিমাণ নিলাম, দিয়ে রান্নাটা চাপিয়ে দিব। তো এই যে দেখুন আমার বাড়িতে মাছের বাজার, এই যে মাছের ভোজ। তো এই যে দেখছেন বরফে মাছ, আর এটা হচ্ছে সেই আমরা দিয়ে চ্যাং মাছ, আর এই যে দেখুন সেই পুঁটি মাছ। তো 3টে হাঁড়িতে মাছ ভরা আছে, এবং এই যে দেখুন এখানে শাক ভাজা, ওই হাঁড়িতে তো হচ্ছে শুটকি আলু আছে। আবারও মাছ নিয়ে আসবে। তো আমার তো হাসি পাচ্ছিল যে মাছ আর মাছ, এত মাছ কি করে খাবে, কবে খাবে। তো উনি তো আজকে থেকে কালকে সকালেই চলে যাবে, তো মাছগুলোকে আমাকেই খেতে হবে। তো 2 দিন ধরে আমিই খেয়েছিলাম, আমি এবং আমার বাবু মাছগুলো খেয়ে শেষ করেছিলাম, আর যেটুকু দেওয়ার আমার শাশুড়ি মাদেরকে দিয়েছিলাম। আর এই যে দেখুন এদিকে বাবুকে চাউমিন বানিয়ে দিলাম। তো এই যে দেখুন খাচ্ছে, ওকে আমি একটু ফু দিয়ে ঠান্ডা করে দিলাম, দিয়ে ওকে দিলাম। তো দেখুন খাচ্ছে। তো যেহেতু চাউমিনটা খেতে পছন্দ করে, তো যেহেতু বানিয়ে দিলে পুছিয়ে খেয়ে নেই, যেটুকু পরিমাণ পেট ভরে অবধি আমি ও খাই, তো ভালো লাগে, যেহেতু ফেলে রাখে না, সেই কারণে বায়না করলে আমি বানিয়ে দিই, যেহেতু পড়ে থাকে না, খেতে চাইলে খাই বানিয়ে দিলে, তাই আমি বানিয়ে দিলাম। আর এই যে দেখুন মাছ ধরে নিয়ে চলে এসছে আবারও। তো কি আর বলবো, দেখুন বন্ধুরা আপনারাই দেখুন। তো কয়টা হাঁড়িতে মাছ রান্না হবে সেটাই দেখুন। তো এই মাছগুলোকে তো ধরে নিয়ে আসলো, এইভাবে করে ভাগ পেয়েছে, 10-12 জন গিয়েছিল। তো আমি ধুয়ে বেছে নিয়েছি, এখন রান্না করে নিব। তো বন্ধুরা ভিডিওটা আজ এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।